রেখেছি। আর এখন চিলি মোমো কেমন হয় চলো আমি আগের রেসিপি ভিডিওতে দেখাবো তোমাদেরকে। এই দেখো আমার তেল গরম হয়ে গেছে আর আমি এই মোমো ভাজার তেলটাই একটু নামিয়ে রেখেছি আর ওই তেলের উপরেই এখন এগুলো মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো একটু সামান্য রসুন কুচি দিকা করে ভাজতে হবে, এটা লাল করে ভাজতে হবে না। এই দেখো ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি ক্যাপসিকাম দেবো আর এই পেঁয়াজটাও দিয়ে দেবো। আমি এটাকে ভালো করে ভেজে নেবো, তারপরে সসগুলো মিলাবো। এই দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু সামান্য এই যে তিল দিয়ে দেবো আর একটু লাস্টে দেবো। এখন একটু দিলাম আর লাস্টে একটু ওপর দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কসুরি মেথি। এখন এটাকে আর একটু ভাজা ভাজা করবো আর এখন দিয়ে দেবো একটু লবণ। আর এখানে সস নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত সস মিলিয়ে নিয়েছি আমি। এখানে দিয়ে দিয়েছি একটু সয়া সস, মানে সয়া সস বলতে ওই যে চিংকি চাটনি, আর দিয়ে দিয়েছি চিলি, আর এখানে চিলি দিয়ে দিয়েছি এই দেখো, আর টমেটো সস আছে। আর এই দেখো একটু মিক্স হব দিয়ে দেবো। এই দেখো এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আর আমি দেখো কালার দেইনি, তাই জন্য এরকম হয়েছে। এই দেখো আমার গ্রেভি রেডি হয়ে গেছে। আমি এখন এই মোমোসগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এই দেখো উঠিয়ে নিচ্ছি এখন। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দেখো এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, কিন্তু আমার ছেলে তো ধনিয়া পাতা দিতে দিবে না, তাই আমি একটু এর উপর দিয়ে একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো তিলের ফ্লেভার আসবে আর খুব ভালো লাগবে। আগেও দিয়েছি একটু একটু ধনিয়া পাতা দিলে দেখতেও খুব ভালো লাগতো, কিন্তু আমার ছেলে দিতে দিবে না। এই দেখো হয়ে গেছে মোমোস চিলি। একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি।